এবারের ভোটে বিজেপির 3 প্ল্যান, নাম বাদ দেওয়া, ইভিএম এ কারচুপি এবং গণনায় কারচুপি। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার থেকে ধর্ণা শুরু, সোমবার সেই মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন বিজেপিকে। এদের প্ল্যান 1 হচ্ছে ভোটার কাটা, ভোট পর্যন্ত কাটবে। প্ল্যান 2 হচ্ছে ইভিএম মেশিন কারচুপি, আমি অলরেডি খবর পেয়েছি এবং তার প্রিকশন আমরা নেব, খুব সিরিয়াসলি দেখতে হবে। নাম্বার 3, ভোটগুলো যখন দেখবেন কাউন্টিংয়ে বেরোবে, আমি আগে থেকে বলে দিই, সতর্ক করে দিই, বিজেপির সিটগুলো আগে দেখাবে, আমাদেরটা পরে দেখাবে, যাতে মানুষের কাছে ভুল বার্তা যায় আর অফিসারদের ম্যানেজ করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, যাতে তারা ভয় পায়। মহাত্মা গান্ধীজিকে খুন করার জন্য 3টে বুলেট ফায়ার করেছিল, আর আজকে গণতন্ত্রকে ফায়ার করার জন্য এক তো এনআরসি, এক তো স্যার, আর একটা হচ্ছে সাথে আছে ইডি, সাথে আছে সিবিআই, এমনকি আর্মি হেডকোয়ার্টার। আই এম সরি টু সে, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর দেম। কোথাও কোথাও সেখানেও পার্টি অফিস বানিয়েছে। কার নাম বাদ আছে? হিন্দুরও আছে, মুসলিমরা আছে। মুসলিম দেখলে তো আর বলতে হবে না, আমি এম দেখলেই, আমার মাইনরিটি দেখলেই জলে, যেমন আমারও এম দিয়ে শুরু, তাই আমাকে দেখলেও জলে। বিজেপি আবার বলি অপপ্রচার করছে হিন্দিভাষী মানুষের কাছে যে মমতা জি ने मुस्लिम लोगों को कलकत्ता में बंगाल में ले आया। আমি বিজেপিকে ছোট্ট একটা চ্যালেঞ্জ করব, যদি সত্যি মানুষের ভোটে জিততে চান, ভোটাধিকার সবার ফিরিয়ে দিন। অনলি 1 পয়েন্ট, আমরা আর কিচ্ছু চাই না, আমরা একটাই পয়েন্টে লড়ছি, সেটা হচ্ছে যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। যে বিএলওরা, যে ইয়ারওরা, যে ডিওরা রাত দিন পরিশ্রম করে মারাও গেছেন অনেকে, এই চাপ সহ্য করতে না পেরে এসআইআর এ একটা নোটিশ, একটা মৃত্যু, 190 জনের ওপর লোক মারা গেছে। কোথায়? আপনার মুখ দিয়ে একটা বাক্য সরেনি। মনে রাখবেন, এই মৃত আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এর জবাব আপনি নিজের মধ্যে দিয়ে পাবেন। অন্যায় কখনো কাউকে ছাড়ে না। নিউজ 18 বাংলা। বাই বাই। মমতার ধর্ণায় বিজেপির লিফলেট বিলি, বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর। অবস্থান মঞ্চের সামনেই লিফলেট বিলির অভিযোগ। শশী পাঁজাকে এফআইআর এর দায়িত্ব মমতার। ভোট চুরি করতেই কারসাজির অভিযোগ। তোপ দেগে ফের এজেন্সি খোঁচা বিজেপিকে। ধরে আমি নেবই, পালিয়েছে এজেন্সি, টাকা দিচ্ছে আর পোস্টার দিচ্ছে, তার মানে লোক জোগাড় করার ক্ষমতা নেই। হকার বাচ্চারাদের ভয় দেখিয়ে ভোটারও কাটছে আর তাদের 500 টাকা করে দিয়ে বলছে মিটিং মে চলো, লোক নেই হ্যাঁ, লোক নেই যাতা হ্যায়। কাজে আমাদের চোখে ধুলো দেয়া প্রবলেম আছে, উই উইল আইডেন্টিফাই, ওকে, এবং ধরাও হয়েছে হাতে নাতে। নির্লজ্জ। লক্ষ্য রাখুন চারিপাশে, শয়তান লোকেরা এইভাবেই বোম মারে, মেরে অন্য লোকের নামে দোষ দেয় আর এনআইএ কে ঢোকায়, এইভাবেই চুরি করে আর অন্য লোকেদের ডাকাত বলে ইডিকে ঢোকায়, সিবিআই কে ঢেকায়। এরা হাইড অ্যান্ড সিক গেম খেলে। ওরা জানে না যারা তৃণমূল কংগ্রেস করে আর সাধারণ মানুষ অনেক বেশি সংবেদনশীল, তাই বলে এ নয় যে তারা ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবে। অন্যায় কিছু করলে তাকে ফোর্স করতে হয়, এটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে। কোথায় তারা? সাহস আছে এখন বুকের পাটা? পালিয়েছে নিশ্চয়ই। দেখুন, ধরা পড়েছে, আমাদের লোকেরাই ধরেছে, পালিয়েছে। পলায়ন্তী চোর ডাকাত হাতে নাতে ধরুন, লক্ষ্য রাখুন। এবং ইতিমধ্যেই এই বিস্ফোরক অভিযোগের পর হেয়ার স্ট্রিট থানা 3 জনকে আটক করেছে। আজ ছিল বৈঠক নির্বাচন কমিশনের সঙ্গে। সেই বৈঠকে কমিশনের বিরুদ্ধে অপমানের অভিযোগ করেছে তৃণমূল।
যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে কমিশন। তৃণমূল প্রতিনিধির উপর চিৎকারে বিবৃতি কমিশনের, চিৎকার নয়, আস্তে কথা বলার অনুরোধ জানানো হয়েছিল বলে দাবি কমিশনের। বৈঠকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চিৎকার, মেজাজ হারানোর অভিযোগ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিবৃতি দিয়ে মন্ত্রীর দাবি নাকচ করে নির্বাচন কমিশন।